এই যে আপনি শোনেন, বিবি লইয়া বাসায় যাইতেছেন তো? আচ্ছা, বিবির লিগাই তো এত ছুটতেছি। হ্যাঁ আমি কি ভালাটাই জানি 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 আপনার ভালো নমুনার তো দেখলাম। আপনার লইগাও দুইখানা কাম আছে। কি কাম সাহ? প্রথম কাম হইল যে সৌজ চৌধুরীর ওপর সকল অভিযোগ আপনাকে থানা থেকে তুলে নিতে হইব। আর 2 নম্বর কাম খান, বিবিরে লইয়া এখন যেখানে যাইতেছেন তার যেন কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম অভিযোগ সে যেন না করে। আর যদি করে তাহলে গেলাম আপনার বাঁচানো যাইব না। দেখেন আপনার অনেক খেল আমি দেখছি, এবার খেলটা খতম করার দায়িত্বটা আমি নিছি। কামটা কিন্তু আমি নিজে তদন্ত করে দেখব, যা যা কইলাম সেই আপনারা ঠিক ঠিক করতেছেন কিনা। আচ্ছা, আমি মৌখালি গিয়াই থানায় যাব, আর ডাক্তার কর্তার ভাইস্তার বিরুদ্ধে সকল অভিযোগ আমি তুলে নেব। ছাপ, পানি ছাপ। হ্যাঁ, লয়ে এসো লয়ে এসো লয়ে এসো লয়ে এসো। উঠো মা, উঠো, ধরো তো শহীদুল, উঠো 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 উঠো, আস্তে আস্তে উঠো মা, উঠো। বুঝতেছিলাম যে আমার তো এখন আগুন লাগে। শহীদুল, জি ছাপ। তুমি এই শফিউল লইয়া হ্যাঁ এই মায়ের বাসা দিয়ে আসবা। হ্যাঁ জি ছাপ। এরপর এই লোকের লইয়া মৌখালি থানায় লইয়া যাইবা, যাতে সমস্ত অভিযোগ সে তুলে লয়, বুঝতো? হ্যাঁ বুঝছি। তাইলে আমরা এখন আগে যাব। আমি কিরণমালার লগে একটু পৃথক কথা কইতে চাই পুলিশ সাহেব। এখন আমরা কেন এত সময় নষ্ট করতেছি? আমাকে হাতে তো এখন বেশি সময় নাই। কর্তা আমার সালাম নিয়েন কর্তা। কিরণমালা, আমি কইলাম না তোমার লগে কথা আছে? আমাকেও তো বাসায় যাইতে লাগবো না পুলিশ স্যার? আপনি থামেন। যাও কিরণমালা, উনি কথা কইতে চাইতেছেন, যাও কথা কইয়া আসো, যাও মা। আসো। বাবা, যদি সত্যি তুমি আমার বাবা বইলা মানতা, তাহলে আমাকে এত বড় ক্ষতি খান করতাম না। বাবা, আমি কোনো ক্ষতি করো নাই, তাই তো? দেখো কিরণমালা, পুরুষ চঞ্চল হইলেও নারীর চঞ্চলতা শোভা পায় না। প্রকৃত নারী সেই যে পুরুষের চঞ্চলতার সম্মুখে নিজের অবিচল রাখতে পারে। আমারে সুইহা তোমার একখান কথা দিতে হইব। কি কথা বাবা কও? তুমি আর কোনোদিন আমার সোনার জীবনে কোনো ছায়া ফেলবা না। চারণ করে কও, আমি শুনতে চাই। বাবা, আমি আর কোনোদিন তার জীবনে ছায়া পেলাম না, কোনো ছায়া পেলাম না।
আমি তোমাদের বিশ্বাস করলাম কিরণমালা। যাও, তুমি এবার আসো কি? দেরি করো না, যাও আগাও। বদর, চলেন দাদা, চলো শোনা। চলো তোমরা আমার লগে। বৌমা কই গেলে? বৌদি, বৌদি, পূজা খারাপ। হ্যাঁ গো, তোমরা এসে গেছো? শোনো শোনো, তুমি এমন কাজ করতে হয় বাবা? আমাদেরকে তুমি মেরে রেখে গিয়েছিলে এখানে, মায়ের কথাটা একবারও ভাবলে না তুমি? ছোট ছোট ভাই, দেখেছিস ছেলেকে দেখেছিস? দেখ, যাও শুন যাও, মায়ের নিকটে যাইয়া পায়ে ধরে ক্ষমা চাও, কও যে আর যা হয়ে গেছে গেছে, আর কখনো এমন হইব না। আমি কোনো অন্যায় করি নাই জ্যাঠামশাই। শোনা, এত বড় একটা কাণ্ডের পরেও তুমি যদি এই কথা কইতে পারো, তাহলে তার আমাকে কিছু কওনের থাকে না। দেখো, তোমার ন্যায় অন্যায় তোমার কাছে, কিন্তু বাসার সকল মানুষেরে তুমি যে নিদারুণ কষ্টের মধ্যে রাখছিলা, ইয়া তো স্বীকার করবা। মা, 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 আমি ইচ্ছা কইরা পরিকল্পনা কইরা কিছু করি নাই মা। তখন সেই পরিস্থিতিতে আমার আর অন্য কোনো উপায় ছিল না। শোনা, আমি চাই না তুমি আমারে আর মা বইলা ডাকো। হ্যাঁ শোনা, যে সন্তানরে বুকের সর্বস্ব দিয়া পালন করছি, তার নিকট যদি বংশমর্যাদার হানি, বাসার সকলের সম্মানের হানির কোনো দাম না থাকে, তাহলে তারও ছেলে বইলে ভাবতে আমার অসুবিধা হয়। বৌমা, অহন এইসব কথা থাক মা। পোলাটার অবস্থা দেখছো, কতদিন ভালো করে খায় নাই, ঘুমায় নাই, চেহারাখান দেখো একবার। তবে এই কথা তো ঠিক শোনা, যে ধরা না পড়লে তোমরা বাসায় ফিরতা না। তোমরা তো পলাইতেই চাইছিলা, কিন্তু একবারও কি ভাবছিলা বাসায় যারা থাকবো তাকে দেশের মানুষেরা ছাইড়ে দিব না? অহনে যে ঘটনাটা থেমা যাবো তাও তো নয়। আমার সবচেয়ে আশ্চর্য লাগতেছে যে এর পরেও তোমার মনে হইতেছে তুমি কোনো অন্যায় করো না। না, মানলাম যে তুমি পরিকল্পনা করে কিছু করনি, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় তাহলে আমাদের মিথ্যে কথা বলেছিলে শোনা। কেন আমাদেরকে ওইভাবে মিথ্যে কথা বলে গেলে তুমি বলো? তুমি আমাকে ঠকাই লাগেন, ঠিক আছে, আমাকে কথা বাদ দিলাম। তুমি তোমার জ্যাঠা মশাইরে কি বইলে ঠকাইলা? একবারও তোমার ধর্মে লাগলো না? যাক, যা হয়েছে সে অহন এইসব কথা থাক। তুমি শাহাবুদ্দিনের একটা খবর দাও তো,
তার এই সময় গায়ে থাকাটা খুব জরুরি। দাঁড়াও শোনা, তোমার লাগে আমার কথা আছে, এখনো তো কোনো কথাই হইল না। আর সবাই তোমায় চাইরা দিলেও আমি তো তোমারে ছাড়বো না শোনা। যদি অহনো আমারে মা বইলা শিকার যাও, তাহলে অহনো আমি যা কইব তা তোমারও শিকার চাইতে হইব। কি কিরণের লগে আর কোনো সম্পর্ক তুমি রাখবা না। কিরণের লগে আর কোনো সম্পর্ক তুমি রাখবা না। আর সম্পর্ক রাখনের কোন পথ আছে মা? তুমি চিন্তা করো না মা, ওর লগে আমি আর কোনো সম্পর্ক রাখুন না। না, আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হইব। যদি এই প্রতিজ্ঞা তুমি সকলের সামনে খাড়াই আমার গা ছুঁইয়া করতে পারো, তাইলেই তুমি আমার মা বইলা ডাকবো। শোনা, মা যা বলছেন বলে দাও বাবা। শোনা, যে কথা তুমি মুখে কইলা সেই কথা মাইরে শুয়ে কইতে তোমার অসুবিধা কোথায়? তোমার কি এখনো মনে কোনো সংশয় আছে সোনা? আর কেউ স্বীকার না করুক, আমি জানি তোর লোকে আমার জন্ম জন্মান্তরের বন্ধন। তুই আমার ধর্ম সাক্ষী করা স্ত্রী, তোর লোকের সম্পর্ক ছিন্ন করা আমার পক্ষে মৃত্যুর সমান। মনে মনে তুই চিরকাল আমার স্ত্রী থাকবি কিরণ। এই জন্য তো আর সারা দুনিয়ার সম্মুখে তোর স্ত্রী বইলা প্রমাণ দিতে পারলাম না। তাই আমার মন খান শুধাই তোর, ওইখানে তুই থাকবি চিরকাল। বুঝছি ও কইব না। ছোট, যাস না তুই। শোনা, মা চলে যেতেছে, তুমি এখনো মারি ছিটেছো না? তুমি কি চাও স্পষ্ট করে কও সোনা। আমাদেরও কিন্তু ধৈর্যের শেষ আছে বাবা, তুমি বোধহয় সেটা ভুলে যাচ্ছ। মা, মা, আমি তোমার সঙ্গে শপথ করতেছি, আমি আর কোনোদিন কিরণের লগে কোনো সম্পর্ক রাখুন না। শোনা, তুমি শপথ করলে? কিন্তু শপথ করলাম মা, শপথই করলাম। মনে থাকে জানিস না, ছুঁইয়া কোনো কথা দিলে সে কথা না রাখলে কি হয় তুমি জানো তো? মা, তোমার সুইয়া যখন কথা দিছি তখন আমার পরাণের বিনিময় হইলেও সে কথা আমি রাখো। যাও যাও, এবার নিজের ঘরে যাও। আমি কিছুতেই ছেড়ে দেব না, কিছুতেই ছাড়ুন না আমি। আমার মাইয়া সর্বনাশ করে হ্যাঁ এইসব বাসায় সাধু সাথে ঘুরে থাকবো, তাহলে মাইয়া নেবো? মানুন না, মানুন না, মানুন না, মানুন না, মানুন না। শোন 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 শোন, আমার কথা শোন। শোন কি করবেন আপনি? কি শোন,
আমার মনে হয় তুই অন্য কাউরে দেখছো। কি অন্য করে দেখছি? খারা খারা আমার কথাটা শোন, তুই অন্য কাউরে দেখছো। নাওয়ে অন্য কেউ আইতেছিল। কেউ অন্য কইতাছিল না। খারা দাঁড়া, আমার কথাটা শোন আগে। দাঁড়া আগে ফাল পারিস না, দাঁড়া শোন আমার কথা শোন। আমার মনে হয় কথাটা অন্য কাউরে নিয়ে আইতেছিলেন, তুই ভুল দেখছো। আরে আপনি থামেন তো, আমি ভুল দেখছি। আমার নাওটা তাকন নাওয়ের সাইড পাঁচখান নাওয়ের পরে তাকন নাওটা আগে আমি ভুল দেখছি। হ্যাঁ ডাক্তার ডাক্তার চিনি না, আমি ভুল দেখছি। ভুল নিজে দেখছিস তুই? নিজের চোখে দেখছি, নিজের চোখে ভুল দেখছি। এটা চিনি না। বেশ বেশ, চিনছো কি ঘটনা ঘটছে না ঘটছে ইয়া তো তুমি জানো না। আগেই তাগো বাসায় যাইবা। কেন যাইবা? তাকে পিছন লাগবে। আগে জামাইরে জিগাও মাইয়া রে সে বাসা লইয়া গেছে কিনা। যাইতাছি তো, আমি ওখানে যাইতাছি। ও যাও, ইয়ার করো। যাইতাছি তো, জিগামু জামাইয়ের কাছে গিয়ে মাইয়ার খোঁজ নেবো। আর যদি না পাইয়া গেলে তো ভালো, আর যদি না পাইছি তো আমি কইলাম মাইয়া যাইব কই? মাইয়া যাইব কই? আমার পোলায় যদি বাসায় ফিরে আসে, মাইয়া কি একা একা থাকবো? ও চিনেন না আপনি, ওরা হগল কাম করতে পারে। ওরা সেই পোলা এত বড় সাহসের কাম খান করতে পারে। হ্যাঁ হগল কাম করতে পারে। আমি আপনার আরেকখানে কথা কয়ে রাখতেছি আব্বা, এই পোলার হগল কামের পিছনে অগো বাসার মানুষের উস্কানি আছে, আপনি যাই না রাখেন। না কখনো না, তারা সাত কইরা নিজের ঘর পড়াইতে পারে না। ওরা সব পারে, আমগো সর্বনাশ করার লিগা ওরা সব পারে। কি ভাবছো মাইয়া যদি জামাইয়ের লগে বাসায় গিয়াও থাকে, আরে ছেড়ে দিব? আদর করবো, যত্ন করবো না? হ্যাঁ তালাক দিব না ভাবছো? এখন কথা শুনে রাখো, মাইয়া তালাক পাইয়া আমগো বাসায় আইলো বুঝলা। মাইয়া যদি তালাক লইয়া আসে, তাইলে মাইয়ার মা কতটা কঠিন হইতে পারে ইয়াও সকলে দেখবো। সর্বনাশ যদি একবার হইয়া যায়, তারপর কঠিন হওয়া আর না হওয়া। ওই পোলাটারে কতটা বাসায় নিয়ে আইলেন, দেশ শুদ্ধ লোক জানে ওই পোলাটার লগে আমার মাইয়াটা ছিল। তারাও জানেন কই মাইয়াটার কি হইল, একবারও তো তারা জানাইলেন না আমারে। বুঝেন, এইবার বুঝতে দেখেন দুপুর সাড়ে তারা তাকে পোলারে কি করে সামাল দিছে। হ্যাঁ ভাবছে আপনার নাতনির কথা একবার একটা খবর দিছে আমাকে, যায় না কত বড় বড় কথা কয়। আপনার নাতনির লিগা এই করে, আপনার নাতনির লিগা ওই করে, কত নাকি ভালোবাসে। এইটা নমুনা, এইটা হইলো ভালোবাসার নমুনা। আব্বা বুঝা দেখেন, ভালো করে বুঝা দেখেন, এখনো সময় আছে। বুইরা দাঁড়ান, আমাকে তো সম্পর্কে দেখলাম, আমার মায়ের ইজ্জত দেওয়া তো ফেলে গেল। আব্বা এখনো কি আপনি চুপ করে বসে থাকবে? আমি অনেক কর্তার বাসায় যাইতে। তুই কই যাস? কর্তার বাসা তোর কি? এক পা বাড়া দিয়ে কেন ভাই মেরে কেন? আমি কর্তারে গেছি দাসি কামু। আমার মাইয়া কই? তার কি হইলো? আমার মাইয়ার ইজ্জতের দাম কে দিব? দাঁড়া তুই যাবি না। কেন আব্বা, কেন? আমি জিগামু না কেন? না যাবি না, তুই যাবি না। দাঁড়া আগে রবিরা তুই যা, জামাইয়ের ওখানে যা, গিয়া খবর নে মাইয়া আমাকে কিরম অবস্থা আছে না আছে খবর নে। এরপর যা করণের আমি করুম। কর্তার সঙ্গে বোঝাপড়া হইব আমার, একা আর কেউ সেখানে থাকবো না।